ওয়াজে ঢুকেই দেখি মাহফিলের বাজারের ভিতরে বেরিয়ে ওয়াজের এলাকার মধ্যে প্রবেশ করে দেখি মাহফিল পর্দা বাড়িতেছে। এ মুসলমান আসেন, আমি পর্দার ওয়াজ করলে আজকের মাহফিলের ভিতরে বহুত মুরব্বীরা ধরা খাইব। আমি পর্দার ওয়াজ করলে বহুত জিয়ের বাফেরা ধরা খাইব। আমি পর্দার ওয়াজ করলে বহুত জামাইরা ধরা খাইব নিজের বউয়ের কারণে। আমি পর্দার ওয়াজ করলে এখানে অনেক ভাইয়েরা ধরা খাইব তাদের বোনের কারণে। আমি জানতে চাই ওয়াজ যদি কারোর উপরে ফলে বেজার হইবেন আপনারা? ভালো আছেন আপনি? আপনার কেন এরপরে কন আরে রিসালাত রিসালাত কো ভাবি আর হারস কেন আপনার এখানে দাঁড়ায় থাকলে কোনো লাভ আছে? ওই সামনে দিয়ে বসেন, আমি লাইনে বসেন। আল্লাহ কবুল করুক, আমিন কন, মহব্বতে কোন আমিন। নবীর নাম দিয়ে মাহফিল করবা, নবীর নামের স্লোগান হবে না, এটা কি হতে পারে? এর লাগে নারে রিসালাতের পক্ষে আছি আমরা, ঠিক কিনা? আমি কেউর বিরোধিতা করি না, আমি আমার মতো করে রানিং ওয়াজ করে যাই। তা আমার কথা হচ্ছে, আমি যদি ওয়াজ করি যদি কারোর উপরে পড়ে আমি জানি না, ঠিক আছে? আমি আপনার থেকে আগে ওয়াদা টোয়াদা ভাঙ্গিয়া ফেস্টেজ ভাঙ্গিয়ার পরে ওয়াজে ঢুকি, কি কোন অতিথি সাহেব? তাহলে আমার আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে কুরআনুল কারীমে কি বলেন? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। বলে হুজুর কেন? বলে জাহিলিয়া যুগে মহিলারা যখন বের হতো তারা এমন পোশাক আশাক পরে বের হতো, তার লজ্জাস্থানগুলো দেখা যাওয়ার কারণে তারা ধর্ষিত হইতো। দেখেন সোনার বাংলাদেশের দিকে তাকায়া যে মেয়েরা বেহায়াপনা কইরা ছোট ছোট জামা কাপড় পরে, টাইট ফিটিং জামা কাপড় পরে রাস্তায় বের হয়, এরা ইফতিজিং এর শিকার হয়, রাস্তার মধ্যে বাজে ছেলেদের আক্রোশের শিকার হয়। কথা কোন ঠিক কিনা? আমি বলবো রে আমার কাজীর কালাকার পর্দার অন্তরালের আমার আম্মু জিরা গো, তোমরা যারা আমার বয়ান শ্রবণ করতেছ, আল্লাহ তাআলার কোরআন রাসূলের পাকের হাদিস মোতাবেক, আল্লাহ তাআলার কোরআন রাসূলের পাকের হাদিস মোতাবেক একটা মহিলাকে অনেক সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। যদি তুমি তা পালন না করতে পারো তোমার ইজ্জত তুমি হারাইবা। বাংলাদেশে ইফতিজিং এর শিকার হচ্ছে অনেক মেয়েরা। গত কয়েক 5 দিনের একটা অবজারভেশন দেখলাম, মাত্র 85 জন 5 দিনের ভিতরে ধর্ষণের শিকার হয়েছে। ও মুসলমান, তোমার বোন তোমার মা যদি নিরাপদ না থাকে, যদি ধর্ষণের শিকার হয়, তাহলে সোনার বাংলাদেশে মহিলারা কেমনে চলাচল করবে? এটার জন্য আমি ধর্ষকদেরকে দোষ দেই না, এটার জন্য আমি 1 নম্বর দোষ দেই আমরা নিজেদেরকে। বলে হুজুর কেন 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 দর্শকদেরকে কেন দোষ দেন না? আর বাবা, তোমার স্ত্রী, তোমার মাইয়া, তোমার বোন তো মায়ের বেপরদা ভাবে বের হয়, তাদের শরীরের অঙ্গভঙ্গি, তাদের শরীরের গোপনীয় স্থানগুলো পুরুষ মানুষ দেখে বিদায়। এবার তাদের ভিতরে একটা এমন আক্রোশ তৈরি হয়, তার প্রতি বাজে নেশা তৈরি হয়। ওই বাজে নেশা দিয়া তার প্রতি খারাপ নজর পড়ার কারণে তার প্রতি একটা লোভনীয় ভাব দিয়ে তাকে ইফতিজিং করা শুরু করে। এরপর রাস্তার মধ্যে গোপনীয় জায়গায় নিয়ে তারা ধর্ষণ করে। এবার আপনারা বলে এমন পর্দার বিধান লঙ্ঘন করে যে মহিলারা চলাফেরা করে, এরা যে ধর্ষণের শিকার হয়, দর্শকদেরকে দোষ দেওয়ার আগে মহিলাদেরকেও দোষ দেওয়া দরকার আছে না নাই? আপনার কষ্ট হইতেছে কোনো? আপনারা আর যদি গেটে এসে কেউ দাঁড়ায় কাউকে বসতে বলবেন না। দেখেন বসতে বলছেন, গেটের লোকগুলা চলে গেছে। আমি বলছি যে বসতে বললেন না, এখন তো দাঁড়াই আওয়াজ শুনছে, যাই গেছে আওয়াজ শুনবো কেটা? কেউ বসতে বললেন না, ঠিক আছে? আপনি নিজে বইয়ে দেবেন, মাহফিল কমিটি কেন বাপসাবে বোঝা যায়। তাহলে মা বোনেরও পর্দা করার দরকার আছে না নাই? এ মুসলমান, কেন তুমি তোমার মাকে তোমার বোনকে পর্দা করাইবা? আমি একটা ছোট্ট কথা বললে আপনি বুঝতে পারবেন। একটা মেয়ে যদি বেপর্দা থাকে, ওই মেয়েটা
একা দুজকে যাবে না, ওই মেয়েটা দুজকে যাওয়ার সময় কমসে কম 4 জন ব্যক্তিকে নিয়ে দুজকে যাবে। 4 জন। কয়জন? আপনারা একটু হিসাব মিলাইবেন, আপনি নিজে দুজকে যাবেন কিনা হিসাবটা মিলাবেন। একটা মেয়ে যদি পর্দা না করে, একটা মহিলা যদি পর্দা না করে, ওই বেপর্দা থাকার কারণে যখন কোনো বাবা তার কন্যা সন্তানকে জন্ম দেয়, আমরা সবাই জানি একটা কন্যা সন্তান যার ঘরে আছে সে একটা জান্নাতের মালিক হয়, ঠিক কিনা? 2টা কন্যা যার ঘরে আছে সে 2টা কন্যা সন্তানের কারণে 2টা জান্নাতের মালিক হয়। যার ঘরে 3টা কন্যা সন্তান আছে সে নবীদের সাথে একই জান্নাতে থাকে। কিন্তু বাবা, আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়াটা গায়ে হলুদের অনুষ্ঠানে তিরিং বিরিং করে নাচে। আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়াটা ওই যে কি বিরিজ জানি হেনে না খেলে প্রত্যেক বৃহস্পতিবারে শুক্রবারে ভালো লাগে না। আব্বা, আপনি মাইয়া জন্ম দিয়েছেন, কথা সত্য, আপনার মাইয়াটা ঘুমটা ছাড়া রাস্তা দিয়ে হাঁটে, শাড়ি কাপড় পরে মাথা দেখায় দেখায় হাঁটে, বোরকা পরে টাইট ফিটিং বোরকা, জামা পরে ছোট্ট ছোট্ট। এই মাইয়ার কারণে জান্নাত তো পাবেন না। ও মাইয়া যখন মারা যাবে, মাইয়ারে প্রশ্ন করবে, তুমি কেন এমন অবস্থা, তুমি কেন দোজখবাসী বলে পর্দার কারণে? বলে, কারণ কি তোমার আব্বা কি তোমার পর্দা করাই নাই? মাইয়া বলবে, না, আমার আব্বা আমার পর্দা করাই নাই। তখন মাইয়ার বাবার ডাক দিয়া মাইয়া এবং বাপ 2 জনকে দোজখের আগুনে দেওয়া হবে। ও মুরব্বি, নামাজে পড়েন আপনি, আপনার নামাজের কারণেও তো আপনি দোজখে চলে যাবেন। কারণ আপনি নামাজ পড়েন, আপনার ভিড়ে বেপর্দা চলাফেরা করে, এটার কারণে আপনারা তো জাহান্নামের মধ্যে পড়া রাখবো আপনার মাইয়ার সাথে। এবার আপনারা বলেন, বাপে বাবার জন্য জিয়ের পর্দা করানোর দরকার আছে না? আপনাদের যাদের যাদের বোন আছে, আপনাদের যাদের যাদের বোন আছে, আপনারা বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে নিয়ে ঘুরেন। আপনার বোন ঈদের মার্কেট করতে যায়, যে সামনে ঈদ আসতেছে, ঈদের মার্কেটে গেলে পুরুষের চাইতে বেশিরভাগ মহিলা বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরে। আপনি তাকে দেখেন, এগুলো আপনার বোন, আপনার বউ, আপনার মা, আপনার জিয়ে চলে। এ সারা স্ত্রীর কাদির কাপড়ের মহিলারা ঈদের সময় যারা বেপর্দা ভাবে ঘুরবা, বহু মহিলার খবর এমনও পাওয়া যায়, ঈদের মার্কেট করতে দেয়া হ্যাঁ দেয়া গেছে গা, রোজা ডো রাখতে পারে না, পানি খেয়ে ভেঙে গেলা। এক একটা যে বই চাললো, তাহলে আপনারা মনে রাখবেন, আপনারা যারা কোন বোনের ভাই আছেন, আপনারা আপনাদের বোনকে পর্দা করাইবেন। কারণ একটা বোন যদি পর্দা না করে, তাহলে ভাই তার জন্য জবাবদিহিতা করা লাগবে। আপনার আন্ডারে যতদিন আপনার বোন চলাফেরা করবে, এবার বলেন, ভাইয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার বোনকে পর্দা করানোর দরকার আছে না? 3 নাম্বার, আমরা যেখানে যারা আছি, আমরা কোন না কোন মায়ের সন্তান। একটা সন্তান তার মায়ের বেপর্দার কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে, হুজুর কেমনে? যদি আপনি আপনার মারে পর্দা না করান, দেখবেন আপনাদের যাদের মা আছে, বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এরা মুরব্বী হওয়ার কারণে, বয়স হওয়ার কারণে যে কোনো পুরুষের সাথে সামনে চলে যায় কথা বলে। আপনি মনে করেন না বয়স হয়ে গেছে, সামনে গেলে কি বা হবে? না রে মুসলমান, আপনার মা যত বয়স্ক হোক না কেন, একটা পরপুরুষের সামনে যাওয়ার কারণে আপনি যদি আপনার মা তারে পর্দা না করান, তাহলে আপনি সন্তান আপনার মায়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। ইসলাম খুব সহজ, ইসলাম আবার খুব কঠিন। সহজ ভাবে আপনি আপনার ভিতরে আবদ্ধ করে নিতে পারলে সহজ, আবার যদি আপনি এটাকে কঠিন বানায় ফেলেন, খুব কঠিন। না, আপনি এটা করতেছেন না। কেন করতেছেন না? আধুনিকতার ছোঁয়া বাংলাদেশের মানুষের গায়ে লাগছে, কথা কোন না, ঠিক না? এই আধুনিকতার ছোঁয়ার কারণে ইসলাম
নিজে 12টা বাজাইতেছেন, নিজেরও 12টা বাজাইতেছেন। দুনিয়া আখিরাত দুটোটা নষ্ট হবে আপনার। আল্লাহ বুঝার তৌফিক দিন। আমার মুসলমান ইমানদারেরা, যারা বিয়েতে বেড়াইতেছেন আপনারা আবার শুনেন, যদি কোন স্বামী তার স্ত্রীর পর্দা না করায় তাহলে স্বামী তার স্ত্রীর কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এজন্য আপনার কাছে আমার আবদার, যারা বর্তমান জামানার সোশ্যাল মিডিয়ার যুগে বিয়েটা যেই দিন হয়, জামাই বউ এক লগে একটা ছবি তুলে ফটোমি ফেসবুকে গট মেরিড, ফেসবুকে বউ ছবি দেয় দেয় না, দেয় না? বাড়তি কথা কই না, আমি যেটা জিজ্ঞাসা এটা উত্তর দেই। তোরও তো টিকটক আইডি আছে। যে স্বামীরা তাদের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে বেড়ান, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ঘুমটা ছাড়া পর্দা ছাড়া রাস্তায় বের হতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ব্যাপকটা ভাবে তাদের দেওরের সামনে যাইতে দেন, পরপুরুষের সামনে যাইতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে দিয়ে বাজার করান, প্রয়োজনে করতে পারবে পর্দার সাথে, আপনারা যারা নিজে ঘরে ঘুমিয়ে থাকেন, বউ সকালবেলা বাচ্চা নিয়ে স্কুলে যায়, মনে রাখবেন আপনিও প্রস্তুত, আপনার স্ত্রীর কারণে আপনাকেও দুজকের আগুনে জ্বলা লাগবে। দেওয়ারের বাদ বেড়ে দিতে আপনি নিজে আদেশ করেন, কি হইবে এটা তার ভাইয়ের মতো, কিন্তু নবী কই না, দেবর ভাইয়ের মতো না। নবী গো কেন? আমার নবী কই একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো, একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। একটা কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে এমন তার মৃত্যু হয়ে যায়। ও ভাবিরা, যারা কাজীর কাজলাকার মহিলারা শুনতেছ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বেডিরা শুনতেছ, সবার কাছে আবদার, দেবর রে ভাইয়ের মতো মনে করে একসাথে বসা যাবে না, একসাথে কথা বলা যাবে না, দেবরের সামনে যাওয়া যাবে না। বলে হুজুর কেন? কারণ এই দেবর আপনার জাহান্নামী হওয়ার কারণ হয়ে যাবে। আব্বা এটা সাইলেন্ট করা যাবে? একটু সাইলেন্ট করে। আপনার কষ্ট হইতেছে আব্বা? আমার বিষয়টা আমার কাছে পছন্দ হয়েছে, আর আমি এই ওয়াজই করি। আমার ওয়াজের সাবজেক্ট 4-5টা। আমি মাহফিলে গেলে হয় হুজুর মা বাপের ওয়াজ করেন, নয় ফর্দার ওয়াজ করেন, নয় ইমানদার বেঈমানের মৃত্যুর ওয়াজ করেন, আনলে কবর হাসরের ওয়াজ করেন, আনলে জান্নাত জাহান্নামের ওয়াজ করেন। আমি দেখছি এই বছর যত জায়গায় মাহফিলে গেছি আমার এই সাবজেক্টে 5টাই দেয়। আলহামদুলিল্লাহ তো কইলেন না? আর এটি দরকারি বিষয়। আমি আপনাদের সবার কাছে বলবো, আপনাদের স্ত্রীদেরকে আপনারা পর্দা করানোর চেষ্টা যাই মাতাল হইয়া, তারা জানে না সে কারণে যাবে দোজখের মাঝে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, বলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি রওনা করলাম আমার বলখ এলাকার মসজিদের মধ্যে, আমি ফজরের নামাজ আদায় করব। সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি ফজরের নামাজ আদায় করে প্রত্যেকদিন সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না। বলে কেন? আমার নবীজি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত নবীজি নামাজের মুসল্লাতে জিকির আজকার করতেন। নবীজি ততক্ষণ নামাজ মুসল্লাতে করতেন না যতক্ষণ সূর্য ওঠার সাথে সাথে আমার নবীজি 2 রাকাত ইশরাকের নামাজ না পড়তেন। নবীজি ইশরাকের নামাজটা কেন পড়তেন? আমরা ফজরের নামাজও পড়ি না, আবার ফজরের নামাজ কোন রকম পড়লে মুরগি যেমন ঠোকর দিয়া দিয়া আদার খায়, কোন রকম সেজদাগুলা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। কিন্তু আমার নবীজি ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা থেকে উঠতেন না। নবী আমার সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লাতে বসে থাকতেন। সুবহানাল্লাহ। আমার নবী ইশরাকের নামাজ পড়তেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলেন, আমি ইশরাকের নামাজের জন্য অপেক্ষা করলাম।
কিন্তু আমার এই দিন চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব। এই ঘুম ঘুম ভাব যখন আমার চোখের মধ্যে, আমি একটু হতাশাগ্রস্ত হয়ে গেলাম। আগের দিন রাত্রে আমি একটু কাজ করেছি, পড়ালেখা করার কারণে রাত্রে জায়গায় জায়গায় ইবাদতের কারণে ফজরের পরে আমার চোখে একটু ঘুম লাগা গেছে। আমি এমন ঘুম লাগার কারণে আমি সাঈদ ইবনে মুসাইয়াব আমার নামাজের মুসল্লাটাতে একটা সেজদা দিছি। সেজদারত অবস্থায় আমি সাঈদ ইবনে মুসাইয়াব চোখগুলা বন্ধ হয়ে আসছে, আমার ঘুম লাগা গেছে। এমন টাইমে আমি হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমার চোখের সামনে একজন পাঞ্জাবিওয়ালা মাথার মধ্যে টুপিওয়ালা ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি তাকে দেখলাম ওনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর ভালো অবস্থা। আমি ওনার জিজ্ঞাসা করলাম, এ বাবা, আপনার নাভি থেকে তালু পর্যন্ত কেন আগুন জ্বলে, আর উপরের অংশ কেন ভালো আছে? উনি আমার উত্তর দেয়, হুজুর, আমি স্বপ্নে আপনাকে এর জন্য দেখা দিয়েছি, যদি আপনার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাবটা মাফ করে দেয়। বলে কারণ কি? কারণ কি? বলে কারণ হইল আমার দুইটা কন্যা, একটা কন্যা ভালো আর একটা কন্যা খারাপ। বলে হুজুর কেমনে কারণটা বলেন? বলে আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করি, ইন্তেকাল করার সময় আমার একটা কন্যা সন্তান ছিল, যার বয়স ছিল 12 থেকে 13 বছর। ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, যে সন্তানটার গর্ভে থাকা অবস্থায় বয়স ছিল 5 মাস। এ হুজুর, আমার 13 বছরের কন্যাটারে আমি নামাজি বানাইছি, কোরআন পড়নেওয়ালা বানাইছি, রোজা রাখনেওয়ালা বানাইছি, পদ্মাশীল বানাইছি, কিন্তু আমার যে কন্যাটা আমার স্ত্রীর গর্ভে ছিল, আমার ইন্তেকালের পরে আমার স্ত্রী তার সুন্দর করে মানুষ করতে পারে না। যুগের হালের পরিবর্তনের কারণে আমার মেয়েটা বেপরদা ঘুরে বেড়ায়, আমার মেয়েটা মানুষের সঙ্গে অশ্লীল আচরণ করে, বাজে ব্যবহার করে। হুজুর, আমার ভালো মেয়েটার কারণে আল্লাহ তাআলা আমার শরীরের অর্ধেক অংশ ভালো রাখছে, কিন্তু যে মেয়েটা বেপরদা, এই মেয়েটার কারণে আমার শরীরের আধাটা অংশ আগুনে দাও দাও করে জ্বলতেছে। জোরে জোরে বলেন বাবা নাউজুবিল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়াব বলে, আল্লাহ, এমন স্বপ্ন তুমি আমার দেখাইলা, যে স্বপ্ন দেখা আমি ঠিক মতো খাবারও খাইতে পারি না, ইবাদতে আমার মনোযোগ হয় না। সাঈদ ইবনে মুসাইয়াব মনে মনে চিন্তা করে উদ্যোগ নিলেন, আমি পুরো বলক এলাকার ঘরে ঘরে তালাশ করব কে সেই ব্যক্তির পরিবার। পুরো এলাকা তালাশ করলাম, কোন পরিবারের সন্তান পাইলাম না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে গেলাম, যে দেখলাম ঘরের দরজাটা ভিতর থেকে মাইরা দেওয়া। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। এলাকার সন্তান নেই, সারাস্তি বাড়ি কেন কসুয়া বাড়ি, এটা লগে দিয়ে তো মিল্লা ফিল্লই তো যে টিয়া কামাই মাশাআল্লাহ। মাঝে মাঝে যদি জিঙ্গাবে টিয়া ডিকো ওইখানে আসে, বড় বিলাতি। হ্যাঁ, শুকাই গেছেন কেন? দোয়া করবেন না আপনারা? এতে মাহফিল বেশি করে দেখি তোর গলাতে বান মারি দিছে, কুফুরি তো বড় খারাপ, ঠিক না? আপনি তাহলে দোয়া করবেন নি? আমাগো এই গত কয়দিন আগে মাহফিল করি ব্রাহ্মণবাড়িয়া সরাই না, আজকার মাহফিলের আওয়াজ থামনে দিয়ে এবার টান মারে। তো আজি গেলাম কি রে ভাষার এলাকাত মাহফিল কহ কোনানে মাহফিল কই যে লগের গ্রামে কে বক্তা আরিফুর রহমান তাহিনী কহ তাহিনী মা দেখছো নি এদের বাড়ি করছে, এতে বামন বাড়ি তো না টিয়া লইছে। আছে আছে হুজুর মাশাআল্লাহ ইনশাআল্লাহ আছে। মারহাবা কোন দোয়া করবেন নি বাড়ার লাই? না না, দোয়া করতে, দোয়া করলে তার আর কমে যাব। দোয়া করবেন নি? বলে হুজুর এতে আমরা করবো নিজি গান, হে তো করবো আপনার লাই দোয়া। বলে হুজুর কেমনে? আপনি যখন দোয়া করবেন, হে দোয়া না করলে হে রুহানি দোয়া আপনার কাছে যাইব। এজন্য আমার হুজুরে কইছে তুই কেউর কাছে কেউ যদি দেহস তাল্লাকের কাছে দোয়া খোঁজনের দরকার নাই। বলে হুজুর কেন? তারে দেখলে তাল্লাই তুই দোয়া করবি, দেখবি হে রুহানি দোয়া তোর মাঝে আইব। মারহাবা কন্যা। তো আমি শুধু এই কথাটা বলি, ওই ব্যক্তি যে দাঁড়িয়ে রাখছে এক হুজুর, এরপরে আমার ঠিকই তো 1 সপ্তাহ পরে ফোন দিয়ে হুজুর বউটা ছেড়ে দিছি তো হুজুর দোয়া করেন। বউটা ছাড়ার পরে আল্লাহ তাআলা আমার এর সাথে সুন্দর বউ দিছে এবং কোরআনে হাফেজা।
মারহাবা কোন বেটা? তাহলে যুবক মানুষ যারা দাড়ি রাখেন না, আমরা একটু চিন্তা করি না। মাঝে মাঝে আরো অনেকে কমেন্টসে লেখে হুজুরের তো দাড়ি নেই, হুজুরের তো দাড়ি হালা দেয়। আর দাড়িটা উঠতো কোন চাই আপনারা কোন চাই? অল্প কটা দাড়ি। আমার আব্বার দাড়ি এখন অল্প কটা, আমার আব্বার। আপনি আর আব্বারে আর আরে যদি এক লোক হার করান মনে হবে আই বাপে বেটা আর এখন বেটা আরে না। মাশাআল্লাহ চেহারা সুন্দর, দেখতে আল্লাহর ওলির মতো লাগে। দোয়া করবেন না আর আব্বার লাগে। এই গত কয়দিন আগে 300 ফ্যামিলির জন্য ইফতারের ব্যবস্থা করছি। 1 কেজি বুট, 1 কেজি ডাইল, 1 কেজি মুড়ি, 1 কেজি খেজুর। আমার আব্বারে আমি মনে করছি এই প্যাকেট করতে রোজা দেরি আছে না, পরশুদিন কিনছি, মনে করছি এই প্যাকেট করতে দেরি হবো। মাহফিল করে দিয়ে ঘুমাইছি, ঘুমের থেকে উঠতে 11টার দিকে দিয়ে মোটামুটি সব প্যাকেট করা শেষ। 3 সেরা 1200 প্যাকেট না শেষ। দো আমি কইছি ঠিক আছে এটি কালকে বা পরশু বিতরণ করেন। সেটা ক আচ্ছা ঠিক আছে। এবার দেখলাম ঘুমা ভাত খাওয়ানোর সময় ওমা আমি তো কুদু শুইছি। এবার আজকা দুইজনের লই এই ব্যাংকারি লই হাজির করে কিতা এটি তো দম লাগবো। তুমি না কইছো 2-3 দিন পরে দিবা, কোনা দিয়ে লাই। আলহামদুলিল্লাহ গতকালকে দৌড়ের পরে দেওয়া শুরু করছে, আজকে তো শেষ। আমাদের বেলা কথা শেষ 300। মারহাবা কর। আপনারা দোয়া করবেন নি? না না, দোয়া মনে করলে কমে দেব। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুন, আমিন কোন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার যখন কোথাও আসবো হাগলা না না রাহ রাহ তুই রাহ আর রাহ যাও দূরে বেটা লাও বেটা হাগলা। ওই আমার কোন ভক্ত কিতা লাগছে, হুজুর আপনার একজন ভক্ত আপনার সাথে দেখা করতে চাই, আপনার সাথে ফোনে অনেকবার কথা হইছে। মোহাম্মদ বিল্লাল হোসেন, গ্রাম নোয়াগাঁও। কইও বিল্লাল? তুমি নি বিল্লাল? হুমা গো মা। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় দেখা করেন। কেন হুজুর অন গজল তো এটা গান লাগবে। ইয়া বিরিয়ানি কোন ঠান্ডা দেবেনি কেন? হুজুর শুধু দোয়া করবে একটু। আচ্ছা একটু মহাব্বতে পড়েন। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, 3.5 হাত মাটির কবর দিও রে কুরিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুনিয়া, সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিবারে পরায়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, তোমরা দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এটা আমার নিজের লেখা গজল। দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সব হবে মারহাবা আল্লাহ যেই দিন কানা ঠিক হবে জাররা জাররা হিসাব হবে মারহাবা সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল মারহাবা আল্লাহ আল্লাহ 40,000 বাবা চর লাগবে ফুলসে রাত পাঙারি দিতে মারহাবা আল্লাহ আল্লাহ 40,000 বাবা চর লাগবে ফুলসে রাত পাঙারি দিতে মারহাবা সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের ফুল আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আমরার চোখের বনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের বনি মারহাবা আল্লাহ আল্লাহ রাসূল পাইলে আল্লাহ পাবি সেই কথা কোরআনে পাবি আল্লাহ নবী এই কথা শুনে মারহাবা আল্লাহ রাসূলের পথ আল্লাহর পথ এই পথ তোমার নাজাতের পথ তাই তো সবাই সেই পথটাকে ধরি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমরার চোখের বনি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद व हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই চাঁদপুর জেলার অন্তর্গত শাহরাস্তি থানাধীন কাজিরকা পুত্তুরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কাজিরকা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 10তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে উলামায়ে কেরাম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মুনাজাতের ভিতরে দুইটা হাত বাড়ায়া দিছে গো আল্লাহ যার মুনাজাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ
দুনিয়াতে এক দরজার মধ্যে ফকিররে যদি মানুষ ফিরিয়া দেয়, ভিক্ষুকরে যদি মানুষ ফিরিয়া দেয়, ভিক্ষুক যাইয়া আরেক দরজার মধ্যে হাত বাড়াই গো আল্লাহ, আল্লাহ তোমার রহমতের দরজা থেকে যদি আমরা বান্দাদেরকে ফিরিয়া দাও, বলো না গো আমরা বান্দারা, আমাদের তো আর কোনো ক্ষুধা নাই, আমরা কার কাছে যাইয়া হাত বাড়ামু? দয়াল রে আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা সিয়াকার, আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় ভয় লাগে রে আল্লাহ। না জানি কোন দিন আজরাইলের কঠিন থাবার শিকার হইয়া যায়। মাবুদ ডাকলেনি জুড়ায় রে মন, দফলেনি প্রাণ ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। হাইরে বাবা, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মনিব কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হাইরে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নাক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়। আল্লাহ কে জানি এমন মা দুঃখিনীর অন্ধকার কবরে শোয়া দিছে। আল্লাহ এমন মা যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এমন অনেক কপাল পোড়া কত বাগারা হাত বাড়াইছে, মাও নাই বাবু নাই, জনমের এতিম আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা সুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে তৈয়বা নসিব করো। আম্মা আব্বার হায়াতে বরকত দান করো, মনের নেক নেক আশাগুলা পূরণ করো। দয়াল রে ফরিয়াদ তোমার দরবারে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, বিশেষ করে তাবারুকের জন্য যারা দান করে সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিলের যুব সমাজ এলাকাবাসী 10তম মাহফিল করে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল দায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। আল্লাহ আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দাও, পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও। আমার ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হেফাজত করো। সোনার বাংলাদেশের উপর তোমার কাছে রহমত বরকত দান করে দাও। আল্লাহ যতগুলা ফরিয়াদ করলাম, দরখাস্ত করলাম, কবুল মঞ্জুর করো। অনেকের চাকরি হয় না, ব্যবস্থা করো। বিদেশ যাওয়ার চেষ্টা করে যাইতে পারে না, ব্যবস্থা করো। অনেকের কন্যা বিবাহ দিতে পারে না, বিবাহের ব্যবস্থা করো। আর আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে করা আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি?